সুন্দর করে রেডি হয়ে আম্মুর সাথে চলে গিয়েছিলাম শপিংয়ে। অ্যাকচুয়ালি কাঁচা বাজার থেকে শুরু করে মাসিক বাজার সবকিছু করা লাগতো, আমার কিছু কসমেটিক কেনা লাগতো এবং করেছিলাম অনেক অনেক খাওয়া দাওয়া। সবকিছু নিয়েই থাকছে আজকের ব্লগটা। তো চলুন দেরি না করে শুরু করা যাক। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, দিস ইজ মি সুরাইয়া এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। বিকেলবেলা মানে দুপুরের লাঞ্চের পরে আমরা একদম ঝটপট রেডি হয়ে মা মেয়েতে চলে গিয়েছিলাম শপিং করার জন্য। প্রাউডলি স্পিকিং, যে কেনাকাটার ক্ষেত্রে আমি আম্মুর একমাত্র নির্ভরশীলতার জায়গা, সে কেনাকাটার জন্য আমাকে নিয়েই যায়। আর আমাদের সাথে অ্যাজ আ মেল পার্সন ছিল নাফি, সে আমাদেরকে গার্ড করে করে নিয়ে যাইতেছিল। এই ভিডিওটা মোটামুটি বেশ কিছুদিন আগে আমার এডিট করার আলসেমির কারণে ভিডিওগুলো আপলোড করা হচ্ছিল না। আমি এমনই ব্লগার যে গ্যালারি ভর্তি ভিডিও থাকার পরেও না ভিডিও দিতে আলসেমি হয়, এডিটিং এ আলসেমি হয়। তো এত ভিডিওস জমে গেছে, ইনশাল্লাহ আস্তে আস্তে শেয়ার করব। তো প্রথমেই আমরা দা বটি যত যা আছে সবকিছু নিয়ে, কামার কিংবা কুমুর কোনটা বলে কমেন্ট করে জানায়েন তো। আই থিঙ্ক কামার বলে, ওনার কাছে সবকিছু নিয়ে আসছি। এখানে ধার দেওয়া হইতেছিল। যদিও সেদিন আমরা অনেক বাজার করছি, কিন্তু ওইভাবে ক্লিপ নেওয়া সম্ভব হয় না, যেহেতু বাজার ব্যাগ এগুলো হাতেই নিতে হয়। তো ছোট ছোট কিছু ক্লিপস নিয়ে রাখছিলাম, যেগুলোই শেয়ার করছি। অ্যাকচুয়ালি 3-4 মিনিটের ভিডিওর মধ্যে না এত কিছু দেখানো সম্ভব হয়ে ওঠে না। এনিওয়ে, এই দোকানটা থেকে না পাইকারি দরে বিস্কিট, তারপর চা পাতা, দুধ যেগুলো বাসার জন্য দরকার ওগুলো নিয়ে নিচ্ছিলাম। আর পাস্তাটাও আমি মিক্স করে সব শেপের আস্তে আস্তে এখানে 1-2 কেজি পরিমাণ মনে হয়, আই থিঙ্ক 2 কেজি নিছিলাম। তো সবকিছু নিয়ে নিছিলাম। পাস্তাটা যেহেতু বাসার সবাই অনেক বেশি পছন্দ করে, তো এটা পরিমাণটা অনেক বেশি ছিল। সবকিছু কেনাকাটা করে হাত পুরো ভর্তি ছিল। দেখেন গাইজ, আপনাদের জন্য কত কষ্ট করে ভিডিওস বানাই, আর আপনাদের একটা ট্যাপ করে লাইক কমেন্ট করতে কষ্ট হয়ে যায়। এনিওয়েজ, সব কেনাকাটা শেষ করে এবার আমার পছন্দের সেক্টরে চলে আসলাম। ভেলপুরি বা ছোট ফুচকা বা ফুচকা সবকিছুই আমার খুব বেশি পছন্দের। বেশি করে টকের মধ্যে চুবায় খাইতে অনেক বেশি মজা লাগে। তো এখানে ওয়েট করতেছিলাম কখন পাবো। সিরিয়াল থাকে এই মামার কাছে সবসময়ই, কারণ এটা অনেক বেশি মজার হয়। উদয় বেকার দাঁড়ায় থাকতে কার ভাল লাগে বলেন? তাই ফ্রন্ট ক্যামেরায় নিজেকে দেখতেছিলাম আর ভিডিওস করতেছিলাম। এরপর ফুচকা খেয়ে চলে গেলাম টুইন্স বাটারফ্লাইতে, আমার অলওয়েজ ফেভারিট জায়গা। এখান থেকে আমার পছন্দের কিছু নেইলস নিলাম। এখান থেকে আমি 2টা শেড নিছিলাম, যেটা রেড কালার আর একটা গ্রিনিশ টাইপের একটা কালার। সাথে স্কিন কেয়ারের কিছু প্রোডাক্ট সব কিছু এখান থেকে নিচ্ছিলাম। আমি স্কিন কেয়ারের জন্য এখান থেকে সব প্রোডাক্ট নিয়ে থাকি। আর নিজেকে আয়নায় দেখতে কার না ভালো লাগে, এখানে নিজেকে আয়নায় সুন্দরভাবে এক্সপ্লোর করতেছিলাম। সেখান থেকে বের হয়ে চলে গেলাম অল ইন ওয়ান শপে, মানে এখানে একটা ছোট মেলার মতন বসে, যেখানে সব কিছু পাওয়া যায়, একদম কসমেটিক, জুয়েলারি, তারপর হোম ডেকর আইটেম, কুকিং আইটেম, কিচেন আইটেম, ইভেন বাচ্চাদের খেলনা সবকিছুই পাওয়া যায়। তো এখানে এসে তো আমি বড় সড়ো বাস খাইছি। নাফি মোটামুটি 2-3টা খেলনা নিছে, আম্মু অনেক ছোট ছোট জিনিসপত্র নিছে। এখানে না আসলে একদম চোখ জুড়ায় যায়, কোনটা রেখে কোনটা নিব আসলে ডিসাইড করা কষ্ট হয়ে যায়। খুবই সুন্দর সুন্দর রিং ছিল, আমি এখান থেকে 4টা রিং নিছি। আমার খুবই পছন্দ হয়েছে, যেগুলো অনলাইনে অনেক বেশি প্রাইস চাইতেছিল, বাট এখানে অনেক কম রেঞ্জে নিতে পারছি। সব কেনাকাটা শেষ করতে করতে অনেকটা টাইম লেগে গেছে। এরপর বাসার জন্য একটা দই নিয়ে আর চিকেন চাপ নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। অনেক এনজয় করতে করতে আমি বকর বকর করতে করতে আসছি বাসায় এসেই না কোনোভাবে চেঞ্জ করে ঝটপট চিকেন চাপ নিয়ে বসে পড়লাম, যেহেতু এটা আমার খুবই পছন্দের খাবার। সো বসে পড়লাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই, খেতে খেতে বিদায় নিচ্ছি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে ছোট করে একটা লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন। দ্যাটস অল ফর টুডে। আল্লাহ হাফেজ।